আবু তহা মোহাম্মদ আদনান একজন বিচক্ষণ, একজন দূরদর্শী, একজন গবেষক আলেম, তরুণ আলেম। আবু তহা মোহাম্মদ আদনান প্রথম বাংলাদেশের মানুষের কাছে মুখটা পরিচিত হয় এই আলোকিত জ্ঞান নামে একটা অনুষ্ঠানের মধ্যে দিয়ে। টেলিভিশনে প্রচার হতো আলোকিত জ্ঞান, আলোকিত জ্ঞান, আলোকিত জ্ঞানী। রমজান মাসে আপনারা দেখেছেন আলোকিত জ্ঞানীর যে বছরের যে পর্বে আবু তহা মোহাম্মদ আদনান তরুণ, সে যখন প্রতিযোগী ছিল সেই বছরের সেই সিরিজে অতিথি বিচারক হিসেবে আমি উপস্থিত ছিলাম এবং তার সঙ্গে তখন দেখা খুব শার্প এবং ব্রাইট একজন ইসলামিক স্কলার, খুবই তরুণ বয়স, আমাকে উস্তাজ বলেন, ছাত্রের মতো আমি দেখি। এবং আমি এত খুশি আর এত ব্যথিত যে আজকে আমি থাকতে পারছি না। তার সঙ্গে আমার দেখা আগেও 2-3 বার হয়েছে। কোনো মাহফিলে গেলে আমি যে রুমে বসি সেই রুমে এসেছে, কথাবার্তা পরামর্শ করে। আজকে আমার বাড়িতে আমার মাহফিলে আসতেছে, তার সঙ্গে দেখা হবে না, এই দুঃখটা আমার লাগতেছে। ভবিষ্যতে ইনশাল্লাহ আরও আসবে, আরও দাওয়াত করবো ইনশাল্লাহ। দুইজন ব্যক্তিত্বকে আমরা পাচ্ছি যারা এই বর্তমান সময়ের এক একজন এক এক দিকে। আবু তহা মোহাম্মদ আদনানের মানে ইয়েটা কি, তার যোগ্যতাটা হচ্ছে সে বিশেষভাবে আখিরুজ জামান সম্পর্কে, আমাদের শেষ জামানার যে সাইনগুলো আছে, আমাদের গোটা বিশ্বের এখন মুসলমানদের যে পরিস্থিতি আছে, ভবিষ্যতে কি হতে যাচ্ছে, সম্ভাবনা কি আছে, এগুলোর উপর আমরা অনেক আগে থেকে বলি, কিন্তু একেবারে অথেন্টিকভাবে দলিল দিয়ে, প্রমাণ দিয়ে, সাজিয়ে গুছিয়ে এবং লেটেস্ট তথ্যগুলোকে আপডেট করে মানুষের সামনে বলা, এই যোগ্যতাটা তার আছে। যোগ্যতা জানে অনেকেই, বলার যোগ্যতা অনেকে থাকে না। বই পড়লেই জানা যায়, গবেষণা করে জানা যায়, জানলেও যে মানুষকে বুঝিয়ে বলা, হৃদয়গ্রাহীভাবে বিশ্বাসযোগ্য করে তোলা, এই কাজটি আবু তহা মোহাম্মদ আদনান সে খুব সুন্দরভাবে করছে। আল্লাহ পাক তাদের দুজনকে কবুল করুন এবং তারা আসবে, তাদের বয়ান প্রাণ ভরে শোনার তৌফিক আমাদেরকে দান করুন। যাই হোক, আমি সময় দীর্ঘায়িত করব না, মাগরিবের আজান সন্নিকটবর্তী। আমি বলতে চাই যে এই যে আমাদের মাহফিল হয়, আমাদের যুব সমাজ আগ্রহ করে করেন, উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে যে মানুষকে, এলাকাবাসীকে, নতুন প্রজন্মকে, আমাদের সন্তানদেরকে দুনিয়া বিমুখ এবং আখিরাত মুখী করে তোলা। কারণ এই দুনিয়ার জীবনটা আসলে কিছুই না, কিছুই না। এটা মহান রব্বুল আলামিন বলেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন ইলামু, ইলামু মানে জেনে রাখো হে মানুষেরা, আমাদেরকে বলতেছেন, আল্লাহ বলতেছেন ইলামু, জেনে রাখো হে মানুষেরা, ইন্নামাল হায়াতুদ দুনিয়া, নিশ্চয়ই এই দুনিয়ার জীবন, লাইবুন ওয়া লাহওয়ান ওয়া জিনাতুন ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুম ফিল আমওয়াল ওয়াল আওলাদ। আল্লাহ বলছেন আমাদের জীবনটা কি, আমাদের জীবনটা কি, জীবন মানে কি আমাদের চিন্তা করে বের করার দরকার নাই। আল্লাহ বলেছেন, যিনি জীবন দিয়েছেন তিনি এর ব্যাখ্যা দিয়ে দিয়েছেন। তোমাদের দুনিয়ার জীবনটা হচ্ছে, কয়েকটা শব্দ আল্লাহ ব্যবহার করছেন কোরআনে। আল্লাহ পাক কোনো শব্দ অতিরিক্ত প্রয়োজন ছিল না, না হলেও চলতো এমন কোনো শব্দ ব্যবহার করেন নাই, ঠিক কিনা বলেন? অথবা আরেকটু বেশি বললে বুঝতে সুবিধা হইতো, এরকম কোনো কমতিও কোরআনের মধ্যে নাই, বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন তোমাদের এই জীবনটা হচ্ছে লাইবুন, খেলাধুলা, লাহউন, বিনোদন, জিনাতুন, চাকচিক্য, তাফাখুরুম বাইনাকুম, তোমাদের নিজেদের মধ্যে এই মানে অহংকার, একজন একজনের সঙ্গে গর্ব করা, অহংকার করা, এটা হচ্ছে তোমাদের জীবন। ওয়া তাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, সম্পদ এবং সন্তানের আধিক্য, কার সন্তান কত বেশি, কার সম্পদ কত বেশি, এই প্রতিযোগিতা, এইগুলাই হচ্ছে তোমাদের জীবন, আর কিছু না। দেখেন শব্দগুলি আল্লাহ ব্যবহার করছেন। প্রথম বলছেন লাইবন, আমাদের জীবনের প্রথম যে পর্বটা সেটার নাম কি? শৈশব, ঠিক না? এই শৈশবে আমাদের প্রধান কাজ, গুরুত্বপূর্ণ কাজ, মনোযোগের কাজ, সবচেয়ে দামি কাজটা হচ্ছে খেলাধুলা। একটা শিশুর মা মারা গেছে, পিতা মারা গেছে, লাশ শুয়ে রাখা হয়েছে উঠানে, সে কিন্তু বোঝে না, সে তার ফুটবল খুঁজে, ফুটবল হারিয়ে গেছে, ঠিক না? এই বয়সে তোমার জীবনটা হচ্ছে খেলা, আর কিছু না। শৈশবের পরে আসে কৈশোর। আল্লাহ বলতেছেন পরের শব্দটা ওয়া লাহউন দিয়ে কৈশোর বুঝিয়েছেন। লাহউন মানে বিনোদন। যখন একটা শিশু কিশোর হয়ে যায় তখন শুধু খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকে না, তখন তার কার্টুন দেখতে ভাল লাগে, তার এই বিনোদনের অনেক কাজ, সাইকেল চালাতে ভাল লাগে, ঠিক কিনা বলেন? সাইকেল চালানো কি খেলা? সাইকেল চালানো কি খেলা? ফুটবল খেলার মতো, পুতুল খেলার মতো? এটা বিনোদন, আর মনের আনন্দের সে চায়, তখন এটা হচ্ছে কৈশোর। তারপর আল্লাহ বলতেছেন
ওয়াজিনাতুন, চাকচিক্য, এটা হচ্ছে শৈশব কৈশোর পেরিয়ে যখন নাকি তারুণ্য আসে, তারুণ্যের সময়টা তোমাদের কাজ হলো চাকচিক্য। একটা তরুণরা যখন ঘোরাফেরা করে তখন তার চাকচিক্য খুঁজে, দামি ঘড়ি, দামি একটা মোবাইল হাতে থাকবে, জিন্সের একটা দামি প্যান্ট থাকবে, ব্র্যান্ডের গেঞ্জি থাকবে, একটা বাইক চালাবে দামি, ঠিক কিনা বলেন? এই চাকচিকের চিন্তা শিশুর মাথায় থাকে না, কিশোরের মাথায় থাকে না। শিশুর মাথায় খেলা, কিশোরের মাথায় বিনোদন, আর চাকচিকের চিন্তা তারুণ্যে ভর করে। আল্লাহ পাক বলতেছেন তারপর তোমাদের যৌবনে তোমরা কি করো, এটা যৌবনে তোমরা তাফাখুরুম বাইনাকুম, যুবক বয়সে তোমরা একে অপরের সাথে গর্ব দেখাও, এই বাহাদুরি দেখাও। যে যখন মানুষ যুবক হয় তখন এই বন্ধুত্বের মধ্যে ফাটল ধরে। এক বন্ধু চলে গেছে ইটালি প্রবাসী, অনেক টাকা কামায়, আরেক বন্ধু আমেরিকা থাকে, আরেক বন্ধু একটা ব্যাংকের বড় কর্মকর্তা হয়ে গেছে, আরেক বন্ধু বিসিএস ক্যাডার হয়ে গেছে, আরেক বন্ধু রিক্সা চালায়, আরেক বন্ধু শাক বেচে, ঠিক কিনা বলেন? তখন বন্ধুর সাথে বন্ধুরা ভাব নেয়, গাড়ি নিয়ে এলাকায় আসে, কথা বলে না, দেখা করে না। তুই আমরা একসাথে খেলতাম, এখন থেকে আমি কোথায় আছি, তুই কোথায় আছিস, অমুকের মেয়ে বিয়ে করেছি, সচিবের মেয়ে বিয়ে করেছি। এই যে বাহাদুরিগুলা, এটা যৌবনকালে ভর করে, ঠিক কিনা বলেন? এরপর আল্লাহ এর যৌবনকাল যখন ভাটার দিকে চলে যায়, তখন যখন মানুষ একটু প্রবীণ হয়ে যায়, তখন মানুষের চরিত্রটা কি হয় আল্লাহ বলতেছেন, ওয়াতাকাসুরুন ফিল আমওয়ালি আওলাদ। যখন তোমাদের যৌবনটা পার হয়ে মানে একটু প্রবীণ হয়ে যাও, তখন তোমাদের মধ্যে সন্তান কার বেশি আর সম্পদ কার বেশি। আমার মেয়ে তো ডাক্তার হয়ে গেছে, আমার ছেলে তো অত টাকা পাঠায়, আমার তো 4টা ফ্ল্যাট আছে, আমার তো পূর্বাচলের জমি আছে। এই বাহাদুরি, এই তাকাসুর, এই যে আধিক্যের সম্পদ এবং সন্তানের যে একটা প্রতিযোগিতা, সেটা তখন তোমাদের মধ্যে দেখা দিয়ে যায়, ঠিক কিনা বলেন? কথা সত্য না মিথ্যা বলেন? কে বলেছেন? আল্লাহ বলেছেন। সর্বশেষ আল্লাহ বলতেছেন যে কামাসালি গাইসিন আজাবাল কুফার, যেমন নাকি আল্লাহ একটা উদাহরণ দিচ্ছেন, আমি বলতেছি না, আল্লাহ উদাহরণ দিচ্ছেন, যেমন নাকি একজন কৃষককে তার সবুজ ফসল খুব আনন্দিত করে, কিন্তু আনন্দ বেশি দিন থাকে না। ফসল যখন পেকে যায়, এটা হলুদ বর্ণ ধারণ করে আস্তে আস্তে শুকিয়ে যায়, তারপর গরুর খাবার হয়ে যায়, প্রাণীদের খাবার হয়ে যায়, ঠিক কিনা বলেন? ক্ষেত বন হয়ে যায় না? এই যে একটা অবস্থা হয়, আল্লাহ বলছেন তোমাদের জীবনটা এমন, খুব সুন্দর দেখা যায়, মনটা ভরে যায়, তারপর পেকে যায়, তারপর হলুদ হয়ে যায়, তামাটে বর্ণ ধারণ করে, তারপর এটা একদম এই খড়কুটো হয়ে যায়। ঠিক তদ্রূপ আল্লাহ বলছেন এটা কিছুই না, বরং আখিরাতের সাথে সম্পর্ক রেখে যার জীবনটা কাটবে, তার জীবন আল্লাহ বলছেন, যারা নাকি আখিরাত বিচ্ছিন্ন হয়ে দুনিয়া উপার্জন করবে, দুনিয়ার বাহাদুরি করবে, তাদের জন্য আখিরাতে রয়েছে অসংখ্য, অগণিত এবং অনন্তর আযাব। আর যারা নাকি আল্লাহর সঙ্গে সম্পর্ক রেখে আখিরাতের কাজগুলি করে করে দুনিয়ার জীবন পার করবে, তাদের জন্য রয়েছে অত্যন্ত এই আল্লাহর সন্তুষ্টি এবং ক্ষমা। বলেন সুবহানাল্লাহ। শেষ বাক্যটা বলছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এত ব্যাখ্যার দরকার নাই হে মানুষেরা, আমার এক কথায় বুঝে নাও। কথাটা হচ্ছে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। তোমাদের সবটা জীবনের, দুনিয়ার সবটা যে জীবন, আনন্দে দুঃখে বেদনায় আশায় আকাঙ্ক্ষায় পাওয়ায় না পাওয়ায় উত্থানে পতনে যে জীবনটা তোমরা পার করো, যে জীবন নিয়ে তোমরা মত্ত হয়ে আসো, জীবনে দুঃখ আসলে একদম ভেঙে যাও আর সুখ আসলে একদম ভুলে যাও আমাকে, এই যে জীবন, এই জীবনটা কিছুই না। এইটা বলতেছেন পার্থিব জীবন প্রতারণার উপকরণ ছাড়া, ধোঁকা ছাড়া আর কিছুই নয়। এটা ধোঁকার পিছনে মানুষ পড়ে থাকে। বৃদ্ধ বয়সে বুঝে সারা জীবন কই কাটাইলাম, কার জন্য কি করলাম, ঠিক কিনা বলেন? রব্বুল আলামিন জীবনের ব্যাখ্যা দিয়ে দিয়েছেন। কাজেই জীবনের পরতে পরতে শৈশবটা কেমন, কৈশোরটা কেমন, আমার তারুণ্য কেমন, যৌবন কেমন, বার্ধক্য কেমন, আল্লাহ বলে দিয়েছেন। কাজেই আমাদের জীবনটাকে বুঝতে হবে। জীবনটার মর্ম যখন বুঝতে পারবো, আমরা জীবনের প্রয়োজনে অনেক উপকরণ এবং উপার্জন করব, কিন্তু আমাদের ধন সম্পদের নেশা, উপকরণ উপার্জন আমাদের জীবনের উপরে উঠে যাবে না, ঠিক কিনা বলেন? নৌকা চলার জন্য পানি ছাড়া কোনো বিকল্প নাই, ঠিক কিনা বলেন? কিন্তু সেই পানি যতদিন নৌকার নিচে থাকে, নৌকা উপরে থাকে, ততদিন এটা ঠিক আছে। যখন সেই সবচেয়ে প্রয়োজনীয় পানিটা নৌকার উপরে উঠে যায়, তখন নৌকা ধ্বংস হয়ে যায়। কাজে মানুষের জীবনের কামাই রোজগার, টাকা পয়সা, বাড়ি ঘর, সহায় সম্পদ, ধন দৌলত প্রয়োজন, জীবন চলার জন্য প্রয়োজন। এটা ছাড়া জীবন সুন্দর করে চলবে না। কিন্তু এইগুলির নেশা যখন জীবনের উপরে চলে আসবে, তখন জীবনটা নৌকার মতো ডুবে যাবে। বুঝতে পারছি? আল্লাহ পাক আমাদেরকে বোঝার, শোনার, আত্মস্থ করার এবং আমল করার তৌফিক দান করুন। মানে আমরা আজকে উপস্থিত করতে পারবো আশা করছি ইনশাআল্লাহ। যে জন্যে আমার অন্য একটি মাহফিল রাখা ছিল আগে থেকেই, চাঁদপুরের শেষ প্রান্তে, যেতে 3.5-4 ঘন্টা লাগতে পারে। আমার বয়ান আবার ঠিক রাত 9টায়,
এই জন্যে আমি মাগরিবের আগেই অল্প সময় আপনাদের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি, দোয়া চাইতে আসছি। এবং আমার এই আয়োজন যারা করছেন এই মহল্লার যুব সমাজের জন্য প্রাণ খুলে আপনার কাছে আমি দোয়া চাই। তারা আরও বড় বড় ব্যাপক আকারে বড় বড় আয়োজন করার সাহস রাখে, ইচ্ছে রাখে, সামর্থ্য আল্লাহই দেবেন, আমরা আছি। তারা যেন আরও নিয়মিত বড় বড় দ্বীনের খেদমতের কাজ করতে পারেন, এই জন্য সবাই বলি আমিন আমিন। আমি অল্প সময় কয়েকটা কথা বলবো। আজকে যিনি যারা আসছেন, মুফতি রেজাউল করিম আবরার, একজন তরুণ আলেম, আমার সঙ্গে সম্পর্কটা উস্তাদ ছাত্রের মতো, খুবই অভিজ্ঞ, খুবই গবেষক। বিশেষ করে বাংলাদেশে যারা বিভিন্ন ফিরাকে বাতিলার উপর গবেষণা করেন, মুসলমান নামধারী, ইসলামের পোশাকধারী, অথচ ইসলামের ক্ষতি করছে যেসব মহল, যারা ইসলামের বিরুদ্ধে ইসলামের পোশাকেই ক্ষতি করছে, বিদআত ছড়িয়ে দিচ্ছে, সুন্নাহর খেলাফ কাজ করছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যে মর্যাদা এবং সম্মান সেটাকে নিয়ম বহির্ভূতভাবে আল্লাহর কাছাকাছি শিরকের পর্যায়ে নিয়ে যাচ্ছে, যারা কবর পূজা করছে, মাজার পূজা করছে, যারা আল্লাহর ওয়াহদানিয়াত বা রাসূলের রিসালাতের বিরুদ্ধে বুঝে বা না বুঝে প্রপাগান্ডা চালাচ্ছে, মানুষকে বিভ্রান্ত করছে, তাদেরকে সমুচিত জবাব দেওয়ার জন্য কোরআন এবং হাদিস থেকে দলিল রসদ হিসাবে সংগ্রহ করে জবাব দেওয়ার জন্য যোগ্য যে আলেমরা নতুনভাবে তারুণ্যের মধ্য থেকে গড়ে উঠছেন, তাদের অন্যতম একজন রেজাউল করিম আবরার।